অনেক মেয়েরাই ওযু ছাড়া রান্না বান্নার কাজ করে। আমাদেরকে বলে হুজুর ওযু ছাড়া কি রান্নার কাজ করা যাবে? দেখেন, রান্না বান্না এমন একটা কাজ যা প্রতিনিয়ত না করে আমাদের কোনো উপায় নাই। আর ওযু ইসলামের এমন একটা গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিনিয়ত আমাদের করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু নামাজের চাবি আর নামাজ বেহেশতের চাবি। যার ওযু হবে না তার নামাজ হবে না, যার নামাজ হবে না সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আবার আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু হইল, এই পবিত্রতা হইল ঈমানের অর্ধেক। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস। ওযুর অত্যন্ত গুরুত্ব আছে। দেখেন, কোরআনে ওযুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন। হে ঈমানদারেরা, তোমরা যখন সালাতের জন্য উঠবে, সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তখন তোমরা ওযু করে নেবে। ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম, তোমরা তোমাদের দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করো। আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। অর্থাৎ নামাজের জন্য যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে ওযু করতে হবে। ওযু ছাড়া বিকল্প কোনো উপায় নাই। ওযু ছাড়া নামাজ হবে না। আর নামাজ ছাড়া তো আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া এক কদমও কেউ নড়তে পারবে না। এবার আসুন, অনেক মেয়েরাই আছে ওযু ছাড়াই রান্না বান্না করে। দেখুন, ওযু করে রান্না বান্না করলে, বিসমিল্লাহ বলে রান্না বান্না শুরু করলে, যতক্ষণ পর্যন্ত আপনি রান্না বান্না করবেন ততক্ষণ পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। তবে হ্যাঁ, ওযু ছাড়া যারা রান্না বান্না করেন গুনাহ হবে না, কিন্তু আপনি সওয়াব থেকে বঞ্চিত হলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সলিহা। আরে বাবা, পরহেজগার নারী পাওয়া অনেক কঠিন। আল্লাহর হাবিব বলেন, যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য যে নারী বেশি বেশি নামাজ আদায় করে, বেশি বেশি জিকির আজগার করে, বেশি বেশি দোয়া দরুদ পড়ে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা ওই ঘরটা শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই জন্য যেই সমস্ত মা বোনেরা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন না, অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। কারণ বিসমিল্লাহ পড়ে যদি আপনি রান্না বান্নার কাজ শুরু করেন, ওযু করে রান্না বান্নার কাজ শুরু করেন, যতক্ষণ পর্যন্ত রান্না বান্নার কাজ করবেন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। এবং যতক্ষণ পর্যন্ত রান্না বান্না করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দিতেই থাকবে। কারণ যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু হয়, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা শেষ না হয়, সম্পাদন না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার নামে নেকি লিখতেই থাকে, নেকি লিখতেই থাকে। এই জন্য যে সমস্ত মহিলা মা বোনেরা ওযু ছাড়া রান্না বান্না করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু কষ্ট করে যদি ওযু করে আপনি রান্না বান্না করতে পারেন, তাহলে আপনার সেই রান্নার মধ্যে পরিপূর্ণ কল্যাণ আপনি পাবেন। বিসমিল্লাহ বলে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে আপনার সেই কাজের মধ্যে পরিপূর্ণ কল্যাণ আপনি লাভ করবেন। বিসমিল্লাহ ছাড়া যদি আপনি কাজ করেন, আপনার ওই কাজ অসম্পূর্ণ থেকে যাবে, ওই কাজে পরিপূর্ণ আল্লাহর রহমত আর বারাকা আপনি পাবেন না। এই জন্য প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। আর মুমিন তো সে যে সবসময় ওযু অবস্থায় থাকে, ওযু চলে গেলেই আবার ওযু করে না। এই জন্য অবশ্যই ওযু অবস্থায় রান্না বান্না করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।